একসময় মহাতেজস্বী ঋষি দুর্বাসা গভীর যোগনিদ্রায় নিমগ্ন ছিলেন। এই ঘুম ছিল সাধারণ নয়, এ ছিল তপস্যার এমন স্তর যেখানে সামান্য বিঘ্ন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। আশ্রমের দৈনন্দিন প্রয়োজনে অজান্তেই তার পত্নী এসে ঋষিকে জাগিয়ে দেন। যোগনিদ্রা ভঙ্গ হওয়া মাত্রই দুর্বাসার সঞ্চিত তপশক্তি অগ্নির মতো বিস্ফোরিত হয়। সে তেজ সহ্য করতে না পেরে ঋষিপত্নী মুহূর্তেই ভস্মীভূত হয়ে যান। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে আসেন তার পিতা, এক ধর্মপরায়ণ ঋষি। নিজের কন্যার ভস্ম দেখে তিনি চিৎকার করেন না, অভিশাপ দেন না, তিনি শুধু বসে বসে নীরবে কাঁদতে থাকেন। এই নিঃশব্দ কান্নাই প্রথমবারের মতো ঋষি দুর্বাসার কঠোর হৃদয়কে কাঁপিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন, তপস্যা যদি করুণাহীন হয় তবে তা অহংকার মাত্র। অনুতপ্ত দুর্বাসা তখন নিজের যোগশক্তি আহ্বান করেন, কিন্তু তিনি আর মানুষ রূপে জীবন ফিরিয়ে দেননি। তিনি বলেন, এই পবিত্র নারী পৃথিবীতে থাকবে, কিন্তু এমন রূপে যে কেবল দেবে, কখনো চাইবে না। সেই মুহূর্তেই ভস্মের স্থান থেকে উদিত হয় এক সবুজ কলাগাছ। দুর্বাসা বলেন, এই কলাগাছ হবে শুভের প্রতীক, এর ফল, পাতা, কাণ্ড সবই মানুষের কাজে লাগবে। এটি কাটা হলেও আবার জন্ম নেবে, এতে দেবী লক্ষ্মীর বাস। সেই দিন থেকেই কলাগাছ হিন্দু ধর্মে হয়ে ওঠে সমৃদ্ধি, নারীর ত্যাগ ও শুভ শক্তির চিরন্তন প্রতীক।